আজকে আমরা বলবো বলিউড অভিনেতা সাইফ আলী খানের জীবনের কিছু তথ্য। সাইফ আলী খান একজন বিখ্যাত বলিউড অভিনেতা এবং পতৌদি রাজবংশের সদস্য। তিনি 1970 সালের 16 আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম সাজিদ সাইফ আলী খান পতৌদি পরিবারের পটভূমি। পিতা মাকসুদ আলী খান পতৌদি, টাইগার পতৌদি, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। মাতা শর্মিলা ঠাকুর, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী। সোহা আলী খান অভিনেত্রী এবং সাবা আলী খান। সাইফের পূর্বপুরুষরা ছিলেন পতৌদি রাজ্যের নবাব। তার পরিবার ভারতীয় সংস্কৃতি ও ক্রীড়াজগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ব্যক্তিগত জীবন। সাইফ আলী খান 1991 সালে অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। তাদের দুই সন্তান, সারা আলী খান, অভিনেত্রী ইব্রাহিম আলী খান। 2004 সালে সাইফ ও অমৃতার বিবাহবিচ্ছেদ হয়। পরে 2012 সালে তিনি অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন। তাদের দুই সন্তান তৈমুর আলী খান, জেহ আলী খান। চলচ্চিত্র ক্যারিয়ার। সাইফ 1993 সালে পরম্পরা ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে তার সাফল্য আসে দিল চাহতা হ্যায় 2001 ছবির মাধ্যমে। এরপরে তিনি একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। কাল হো না হো, হাম তুম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ওমকারা, লাভ আজকাল রেস সিরিজ, অন্যান্য অবদান। সাইফ প্রযোজনা শুরু করেছেন তার নিজস্ব প্রোডাকশন হাউস ইলুমিনাটি ফিল্মস এর মাধ্যমে। তিনি ওয়েব সিরিজেও জনপ্রিয়, বিশেষ করে সেক্রেট গেমস সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে পুরস্কার ও সম্মাননা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার। 2010 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ব্যক্তিত্ব। সাইফ আলী খান তার অভিনয় দক্ষতা, স্টাইল এবং রাজকীয় পটভূমির জন্য বলিউডে একটি অনন্য স্থান দখল করেছেন। সাইফ আলী খান তার প্রাথমিক শিক্ষা ভারতের দেরাদুনের বিখ্যাত বোর্ডিং স্কুল লরেন্স স্কুল, সানাওয়ার এ শুরু করেন। পরে তিনি লোকার্স পার্ক স্কুল, ইংল্যান্ড এ পড়াশোনা করেন। এরপর তিনি উইনচেস্টার কলেজ, ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। চলচ্চিত্র জীবনের বিবরণ। সাইফের চলচ্চিত্র জীবনের প্রথম দিকটা খুব একটা সফল ছিল না। তার প্রথম কয়েকটি ছবি যেমন পরম্পরা, আশিক আওয়ারা এবং ইমতিহান বক্স অফিসে ব্যর্থ হয়। তবে 1994 সালে মুক্তিপ্রাপ্ত ইয়ে দিল্লারি এবং ম্যায় খিলাড়ি টু আনারি তাকে জনপ্রিয়তার পথে এগিয়ে নিয়ে যায়। 2000 দশকে তার সেরা কাজগুলো। দিল চাহতা হ্যায় 2001 সাইফের অভিনয়ের তারকা হিসেবে প্রতিষ্ঠা করে। হাম তুম 2004 তার প্রথম একক হিট সিনেমা, যেখানে তিনি সেরা অভিনেতার জন্য জাতীয় পুরস্কার অর্জন করেন। পরিণীতা 2005 সাহিত্য অনুপ্রাণিত সিনেমায় তার অভিনয় খুব প্রশংসিত হয়। ওমকারা 2006 শেক্সপিয়ারের ওথেলো অবলম্বনে নির্মিত এই সিনেমায় তার লাঙ্গোরা ত্যাগী চরিত্রটি একটি মাইলফলক। তার প্রযোজনা সংস্থা। সাইফ আলী খান 2009 সালে তার নিজস্ব প্রোডাকশন হাউস ইলুমিনাটি ফিল্মস প্রতিষ্ঠা করেন। এই সংস্থার প্রথম সিনেমা লাভ আজকাল বিশাল সাফল্য অর্জন করে। ওটিটি এবং ওয়েব সিরিজ। বলিউডের পাশাপাশি সাইফ আলী খান সিক্রেট গেমস 2018 ওয়েব সিরিজে অভিনয় করেন। এই সিরিজ নেটফ্লিক্সে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করে। ব্যক্তিগত শখ ও পছন্দ। শখ বই পড়া, গিটার বাজানো এবং ভ্রমণ করা। পছন্দের সঙ্গীত, তিনি রক মিউজিক এবং ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করেন। ফ্যাশন সচেতনতা। সাইফ বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন অভিনেতা। তার রুচিসম্মত পোশাক তাকে বলিউডের নবাব হিসেবে পরিচিত করেছে। বিতর্ক এবং সমালোচনা। সাইফ আলী খান বিভিন্ন সময়ে বিতর্কের সম্মুখীন হয়েছেন। তার প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাকে সমালোচনার মুখে পড়তে হয়। এছাড়া একাধিকবার পাপারাজ্জির সঙ্গে বাকবিতণ্ডা এবং শারীরিক বিরোধের জন্য তিনি খবরের শিরোনামে এসেছেন। তিনি পতৌদি প্যালেসের মালিক, যা হরিয়ানার গুরুগ্রামের কাছে অবস্থিত। এই প্যালেস রাজকীয় ঐতিহ্য বহন করে এবং অনেক সিনেমার শুটিং লোকেশন হিসেবেও ব্যবহৃত হয়েছে। তার সংগ্রহে রয়েছে বিলাসবহুল গাড়ি এবং দামি ঘড়ি। সাইফ আলী খান বলিউডের রাজকীয়তার প্রতীক হয়ে আছেন এবং তিনি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে একটি অনন্য স্থানের অধিকারী। সাইফ আলী খান সম্প্রতি একটি গুরুতর ঘটনার সম্মুখীন হয়েছেন। 15 জানুয়ারি 2025 তারিখে মুম্বাইয়ের বান্দ্রায় তার নিজ বাসভবনে এক অনুপ্রবেশকারী প্রবেশ করে এবং সাইফ তাকে থামানোর চেষ্টা করলে ছুরি দিয়ে আক্রমণ করে। এই আঘাতের ফলে সাইফের মেরুদণ্ডে আঘাত লাগে এবং তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, ছুরিকাঘাতের কারণে তার মেরুদণ্ডে আঘাত লেগে স্পাইনাল ফ্লুইড লিক হয়েছে। বর্তমানে তিনি সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন এবং 1 সপ্তাহের বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পর মুম্বাই পুলিশ সন্দেহভাজন হিসেবে শরীফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে, যাকে বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করা হয়।
তবে সাইফের বাসায় পাওয়া আঙুলের ছাপের সাথে তার আঙুলের ছাপ মেলেনি। এছাড়া শরীফুলের বাংলাদেশি পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ তিনি হিন্দি ভাষায় সাবলীল এবং মুম্বাইয়ের সাথে পরিচিত। পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আরও প্রমাণ সংগ্রহ করছে। সাইফ আলী খানের পরিবার ও ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। তার বোন সোহা আলী খান জানান, সাইফ বর্তমানে সুস্থ আছেন এবং পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং মুম্বাই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সাইফ আলী খান সুস্থ আছেন এবং পরিবারের সাথে সময় কাটাচ্ছেন।